দেখুন ব্যাকওয়াশের পরে পানির অবস্থা কি আসেন আমি দেখাই এটা বোতলে নিয়ে একদম জুস দেখেন একদম ম্যাঙ্গো জুস। এই কাজটা আসলে আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল, কারণ ওনাদের বাজেট খুবই কম ছিল। এত লো বাজেট দিয়েছে, আমরা এই টোটাল 2টা ইউনিট করছি আমরা। দেখেন এই পরিমাণ আয়রনও আমরা আমাদের সরবরাহকৃত প্লান্টে গত 2 বছর যাবত একদম নিরবিচ্ছিন্নভাবে চলছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহামদাদুল্লাহ সিটি ওয়াটার পিউরিফায়ারের পক্ষ থেকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি এখন বর্তমানে যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে একটা জাপানিজ অ্যাকোমোডেশন। এটার লোকেশনটা হচ্ছে যমুনা রেলওয়ে ব্রিজ, এটা হচ্ছে টাঙ্গাইলের পাশে। এখানে আমরা 2019 সালে একটা এবং 2020 সালে একটা 2টা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট করেছি এখানে জাপানিজ অ্যাকোমোডেশনে। তো এখানে পানির অবস্থা প্রচুর খারাপ। তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো আমরা কীভাবে কাজটা করছি। প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে এখানে একটা ফিট পাম্প দিয়েছি, এই যে দেখেন। এই কাজটা আমাদের আসলে অনেক চ্যালেঞ্জ ছিল, কারণ পানির অবস্থা খুবই খারাপ ছিল। এরপর আমরা 4টা বেসেল দিছি। তো আজকে আমরা 3 বছর পরে এখানে সার্ভিসিংয়ে আসছি, যে ভিতরে যে মিডিয়াগুলো থাকে মিডিয়াগুলো আমরা চেঞ্জ করার জন্য। প্রথমটাতে আমরা মাল্টিগ্রেড ফিল্টারেশন দিছি, তারপরটাতে ডুয়েল মাল্টিগ্রেড ফিল্টারেশন ব্যবহার করছি, তারপরটা হচ্ছে আয়রন রিমুভাল মিডিয়া ব্যবহার করছি, তারপরটার ভিতরে আমরা কোকোনাট শেল কার্বন ব্যবহার করছি। এটার ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 5000 লিটার প্রোডাকশন ক্যাপাসিটি। কোকোনাট শেল কার্বন আমরা ব্যবহার করছি, এখানে পানিতে প্রচুর পরিমাণ আয়রন, এবং একটা ডোজিং পাম্প ব্যবহার করছি, মাইক্রন ফিল্টারও ব্যবহার করা হয়েছে এবং ইউভি সিস্টেমও ব্যবহার করা হয়েছে। এটার পাশাপাশি আমরা এই অ্যাকোমোডেশনগুলো হচ্ছে যে 3 শেডের অ্যাকোমোডেশন জাপানিজদের। এই জন্য যে পানির প্রেশার ট্যাপে পানি যাওয়ার জন্য আমরা বুস্টার পাম্প ব্যবহার করছি, বুস্টিং সিস্টেম। এটা পিএলসি প্যানেল বোর্ড দ্বারা এটা কন্ট্রোল হয়, পিএলসি এবং বিএফডি, একদম সম্পূর্ণ অটোমেটিক। কোনো একটা কল ছাড়লে মোটর একটা রান হবে, 1 ঘন্টা একটা চলার পর আবার এরপর আরেকটাতে সেকেন্ডটাতে শিফট হবে। যদি একসাথে সবাই অ্যাট এ টাইম পানি ব্যবহার করে তখন দোনোটা পাম্প চলবে। যে আমি প্যানেল বোর্ডটা আপনাদেরকে দেখাই, এবং এটা ইনভার্টার টেকনোলজি, যে দেখেন। আমি এখন আপনাদেরকে দেখাবো যে ব্যাকওয়াশের পরে পানির অবস্থানটা কী হয়। দেখেন এখনও ক্লিন হয় নাই, আমরা আজকে হ্যান্ড ওভার দিব, তো পুরো কাজ এখন কমপ্লিট হয় নাই। তো ব্যাকওয়াশের পরে কী অবস্থা হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন ব্যাকওয়াশের পরে পানির অবস্থা কি আসেন আমি দেখাই এটা বোতলে নিয়ে একদম জুস দেখেন, একদম ম্যাঙ্গো জুস। এই কাজটা আসলে আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল, কারণ ওনাদের বাজেট খুবই কম ছিল। এত লো বাজেট দিয়েছে, আমরা এই টোটাল 2টা ইউনিট করছি আমরা। দেখেন এই পরিমাণ আয়রনও আমরা আমাদের সরবরাহকৃত প্লান্টে গত 2 বছর যাবত একদম নিরবিচ্ছিন্নভাবে চলছে। তো ওনারা প্রয়োজন মনে করতেছে যে না, এখন চেঞ্জ করা দরকার, তাই আমরা চেঞ্জ করেছি। এই যে আমাদের পানিটা আসবে হচ্ছে দ্বীপ থেকে পানিটা এখানে আসে, আমরা এখানে অ্যারোশনও ব্যবহার করছি, অ্যারিয়েশন। এরপরে এই যে এই 2টা ট্যাঙ্কি হচ্ছে ট্রিটেড ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, এই যে এগুলো হচ্ছে অ্যাকোমোডেশন, কারণ এখানে তার পানি প্রেশার যাবে না, এই জন্য আমরা বুস্টিং সিস্টেম করছি। আর একটা ইউনিট হচ্ছে ওই যে আপনারা এই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইখানে, আমি আপনাদেরকে সেখানেও নিয়ে যাচ্ছি। দেখেন অ্যাকোমোডেশনগুলা, জাপানিজ অ্যাকোমোডেশন এগুলা। দেখেন এটা পুরোপুরি রান হয়েছে, এটা বর্তমানে চলতেছে। এই যে দেখেন এই যে পানিটা অ্যারোশন হচ্ছে, পানি প্রোডাকশন। এখানে আমরা একটা ডিফিউজারও ব্যবহার করছি। পানিতে এত পরিমাণ আয়রন যেন পানিটা ফেটে যায়। এই যে ডোজিং পাম্প, এই যে 4টা ইউনিট, এটা এখনও ক্লিন হয় নাই, কারণ ওনাদের তো এখানে মানুষ থাকে। এই জন্য মানে আমরা মিডিয়াটা দিয়ে ব্যাকওয়াশের পরেই আমরা এটা কাজ শুরু করে দিচ্ছি। আর আমরা যে বেসেলটা ব্যবহার করছি এখানে 24-72 বেসেল সাইজ, এই যে দেখেন। এবং এখানে একটা বুস্টার পাম্পের ইউনিট বসছে, সেটাও আমি দেখাই। যদিও এখানে অন্ধকার, লাইটটা কেটে গেছে। এই যে দেখেন কত বড় পাম্প, দেখেন।
তো সিটি ওয়াটার পিউরিফায়ার আপনার প্রতিষ্ঠান অথবা বাসাবাড়ির যে কোনো ওয়াটার পিউরিফায়ার এবং ওয়াটার ট্রিটমেন্ট সলিউশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সিটি ওয়াটার পিউরিফায়ার একটা বিশ্বস্ত ওয়াটার ট্রিটমেন্ট সার্ভিস প্রোভাইডার কোম্পানি।